জামাই আদর উপভোগ করতে যাব আজকে মুন্সিগঞ্জ। তাই চলুন সবাই আজকে মুন্সিগঞ্জ ঘুরে আসি। তারপর যে কথা সেই বিসমিল্লাহ করে রওনা দিয়ে দিলাম। তারপরে কিছু দূর যেই আমরা আবার আমার বাইকের তেল শেষ, তো তেলটা ভরে নিলাম যেন সামনে কোনো বিপদে না পড়ি। তারপরে ঢাকা ভার্সিটির ভিতর দিয়ে, এটা হচ্ছে ঐতিহাসিক ঢাকা গেট। অনেকেই আমরা জানি না আসলে ঢাকা গেটটা কোথায়। তারপর দোয়েল চত্বর হয়ে আমরা আসলে চলে গেলাম হচ্ছে বাজার ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম। তো ভাবছিলাম যে ওইখানে অনেক জ্যাম হবে, অবশ্য এতটা জ্যাম পাইনি, ভালোই। তো এখান থেকে আসলে সদরঘাট যে লঞ্চ টার্মিনালটা আছে এটা দেখা যায় এখানে। তারপর আমরা কিছু দূর যেয়ে একটু রাস্তায় অপেক্ষা করি, দাঁড়িয়ে চাটা খাই, বিরতি দিই আর কি। তারপরে আস্তে আস্তে মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে উঠে যাই। এখানে সব চলতে 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 যাচ্ছিলাম, ভালোই লাগলো। খুবই সুন্দর রাস্তা, পরিষ্কার রাস্তা। আসলে এই রাস্তাটা যারাই গিয়েছে তারা আসলে অনেক উপভোগ করেছে। তারপরে আমরা মাওয়া হাই এক্সপ্রেসে যে বাম দিকে যে লেনটা আছে, আমরা ওইখানে দাঁড়িয়ে কতক্ষণ অপেক্ষা করি, একটু সময় কাটাই। তারপরে ওইখানে থেকে আবার আমরা রওনা দিই শ্রীনগর হয়ে, একটা বাজার শ্রীনগর, ওই বাজারের ভিতর দিয়ে তারপর আমরা চলে যাই। আর ভিতরে কি বলবো, অটো আছে, সবাই সাবধান, টেসলা যেটাকে আমরা বলি। ভিতরে ঢুকে আসলে মুন্সিগঞ্জের যে অপরূপ সৌন্দর্য বাড়ি, এই বাড়ি আপনারা যারাই দেখেছেন সবাই এটা মুগ্ধ হয়ে গিয়েছেন, আমিও মুগ্ধ হয়ে গেছি। আসলে এরকম বাড়ি, টিন সেট বাড়ি এত সুন্দর হয় আসলে মুন্সিগঞ্জ এই দিকটায় যদি আপনারা না আসেন আসলে দেখতেই পারবেন না যে আসলে এরকম সুন্দর বাড়ি আছে এই বাংলাদেশে। এবং রাস্তা অনেক সুন্দর, রাস্তা অনেক সুন্দর, আপনারা অবশ্যই দেখছেন যে এই যে রাস্তাগুলো। তারপরে আমরা পৌঁছে গেলাম। তারপরে চলে আসলাম যার বাসায় আসলে যাওয়ার উদ্দেশ্য করে চলে আসছিলাম। এই যে বাড়ি, আসলে এসব বাড়িঘর দেখলেই মুগ্ধ হয়ে যাই। তারপরে আমরা এমন একটি রাস্তা দিয়ে যাই, খুবই সুন্দর চিপা রাস্তা। তারপরে এই যে চলে আসলাম গ্রাম বাংলার ঐতিহ্য ঢেকি। অনেক দিন পরে দেখলাম এই ঢেকি। আগে যখন আমরা নরসিংদী বেড়াতে যেতাম ছোটবেলায় দাদির সাথে, তখন আসলে এই ঢেকিগুলো দেখা যেত। আর এই যে সুন্দর বাড়ি, ভালো। তারপরে আমরা শরবত আপ্যায়ন চলছে এখন। পিঠা ছিল হাঁসের মাংস দিয়ে। এই যে জামাই, যার উদ্দেশ্যে হচ্ছে আমরা এখানে চলে আসলাম জামাই আদর দেখতে, উপভোগ করতে, মুন্সিগঞ্জের জামাই আদর। তারপরে আমরা আস্তে আস্তে নাস্তা করলাম। তারপরে নাস্তা শেষ করে আমরা হাঁটতে বের হয়ে গেলাম। আসলে গ্রাম বাংলায় খালি পায়ে হাঁটাটা আসলে সৌভাগ্যের। ঢাকা শহরে যারি আমরা থাকি, আসলে খালি পায়ে হাঁটা হয় না। চুরি করলো আজকে একটু এসে লাগে ঘুরে পারবে মামা হাঁটতেছে সবার মতো না। একবারে শুধু ইয়ে দেখছো কাট পুঠাই করে কাটা দিয়েছে একবারে ইয়ে বিচে, একবার চুরি করে আম পাড়তেছি আমরা, এখন আম ভর্তা খাবো।
তারপরে আমরা এখান থেকে রওনা দিই হচ্ছে নদীর উদ্দেশ্যে। আমরা পদ্মার মধ্যে গোসল করব। তো এর পথে যেতে যেতে দেখলাম যে মাঠা, শুনলাম এখানের মাঠা নাকি খুবই ঐতিহ্য, তাই আমরা মাঠা খেতে দাঁড়িয়ে পড়লাম। তারপরে আমরা সবাই মাঠা খেলাম, খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু, খুবই ভালো লাগলো। কৃষ্ণচূড়া গাছ, হ্যাঁ এই হচ্ছে কাঠের বাড়ি যেখানে আসলে তৈরি করে, এটা হচ্ছে কারখানা। এখান থেকেই আসলে সবাই তৈরি করে তারপরে তারা তাদের নিজস্ব গন্তব্যে নিয়ে যায়। অবশ্যই এটি আলাদা আলাদা পার্ট বাই পার্ট করে নিয়ে যায়। তারপরে এই যে আমরা চলে আসলাম নদীর ধারে, অনেক সুন্দর নদী, পদ্মার নদী। ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমরা পুকুরে গোসল করতাম, আর এই হচ্ছে আমাদের এক ভাই, যাকে আমরা জলহস্তি বলতেও পারো, ছোটখাটো একটা। আমরা সবাই এখানে আসলে অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম, খুবই ভালো লাগলো আজকে এই নদীতে গোসল করাটা। তারপরে আমরা এখান থেকে রওনা দিয়ে দিই। এই তো চলে আসলাম দুপুরের খাবারের আয়োজন। অনেকগুলো আইটেম করেছে তারা, ভালো লাগলো। সবগুলো খাবারই খুবই সুস্বাদু হয়েছে, ভালো লাগলো। এরপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকে সারাটা দিন মুন্সিগঞ্জে কাটালাম, খুবই ভালো লাগলো, খুবই সুন্দর একটি দিন কাটালাম আমরা সব বন্ধুরা মিলে। আসলে মাঝে মাঝে ঘুরতে বের হতে হওয়া উচিত, আসলে ভালো লাগলো আসলে দিনটা। সবাই আমরা খুবই মজা করলাম। আশা করি আগামী কোনো ভিডিওতে দেখা হবে, আবার নতুন কোনো জায়গায় আপনাদের নিয়ে যাব। দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।